প্রথার বিরুদ্ধে লড়াই করছি। আপনাদের সঙ্গেও যখন এই ঘটনা ঘটেছিল আমি সাধ্যমতো চেষ্টা করেছি আপনাদের পাশে থাকতে। আমি বলছি যে আমি তৃণমূল কংগ্রেসের কর্মী। কোনো এই ঘরে বসে থাকা নেতারা তাদের চামচা না হলে পুলিশ দিয়ে হ্যারাস করে আপনাদের ওপরও যা যা করেছে, আমি আবার বলছি আমি পদে থাকি না থাকি, যদি এই অসভ্যতা হয় কুণাল ঘোষ আপনাদের সামনে গিয়ে শুয়ে থাকবে। আপনারা ধৈর্য রাখুন। উত্তর কলকাতার কর্মীরা, সারা বাংলার কর্মীরা সবাই মমতাদি নেত্রী, অভিষেক সেনাপতি, তৃণমূল একটা পরিবার। কিন্তু দলের উন্নতির সঙ্গে সঙ্গে সাধারণ কর্মীদের আবেগকেও গুরুত্ব দিতে হবে। শুধু হোয়াটসঅ্যাপে চামচাবাজি করলে দল করা যাবে, এইভাবে দলটা হতে পারবে না। সামনে ভোট, আমরা 42-42 টার্গেট করে এগোচ্ছি, 42-42 টার্গেট করে এগোচ্ছি। কে কি ব্যবস্থা নিল, আমি যদি আমার মন থেকে তৃণমূল কংগ্রেস করি, কেউ আমার সেই অধিকার কেড়ে নিতে পারবে না। আপনারা যে ভালোবাসা দেখিয়েছেন আমি কৃতজ্ঞ থাকলাম, আমি মনে রাখব। এবং চারপাশের আরও জেলা থেকে যারা ফোন করছেন আমি একই কথা বলেছি, এই লড়াইটা কর্মীদের অপমান করা যাবে না। পদ নয় পথে আছি। আপনারা পরিষ্কার শুনে রেখে দিন। আয় ওয়াসিম এদিকে আয়, আয় 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 আরে এদিকে। আমি একটা জিনিস জেনে রাখুন, কে এই শোনো আসতে, একটা জিনিস জেনে রাখুন, কুণাল ঘোষের কোনোদিন পদ লাগেনি। পদ নয় পথে আছি। যেখানে রাস্তা, যেখানে তৃণমূল, যেখানে তৃণমূলের কর্মীরা, দেয়াল লিখানের কর্মী, বুথ কর্মী, কুণাল ঘোষ তাদের সঙ্গে আছে এবং থাকবে। এবং আজ না হলে কাল মমতাদি আর অভিষেক এগুলো অনুধাবন করবেন, বুঝবেন। এই আত্মবিশ্বাস নিয়ে এই দলটা চালিয়ে যাব। আপনারা যান, আমার তরফ থেকে অনেক 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 ধন্যবাদ রইল। এটা প্রাপ্তি। সারা রাত কাল ঘুমোতে পারিনি ফোনে, সারা রাত ফোনের পর ফোন জেলা থেকে। আমি কৃতজ্ঞ। ও কি হবে পদ নিয়ে? দেখা যাক কি হয়। আমি কৃতজ্ঞ এদের প্রতি। এসব নিয়ে এখন ওর যা বলার বলা হয়ে গেছে। এটা অনেকটা পাওনা, কারণ আমার সুখে দুঃখে ওরা থাকে, আমিও তাদের সঙ্গে সুখে দুঃখে থাকি। আমি রাজনীতির জায়গায় থাকুক, আপনাদের অগ্নিবীণা ক্লাব এরকমভাবে সকলকেরই, ওই তো আমাদের তৃণমূল আইটি সেলের স্বর্ণালী ও সব চলে এসছে। মাঝখানে শুধু একটা রাস্তা হয়ে গেছে, এপার ওপার। এখানে অন্য দলের লোকজন রয়েছেন। তাপসদা জানেন, তাপসদাকে আমরা শেষ চেষ্টা করেছিলাম এক পরিবারের মধ্যে রাখতে, কারণ তাপসদা আমাদের খুব প্রিয় পাত্র। তাপসদার দরজা সারা দিন সারা রাত মানুষের জন্য, কর্মীদের জন্য খোলা থাকে। তাপসদা যেভাবে মানুষকে পরিষেবা দিয়েছেন অতীতেও, সেটা রাজনীতিবিদ তাপসদার একটা বড় ফ্যাক্টর। যখন তখন যে কোনো কর্মী, দলের কর্মী তাকে পায়। কিন্তু দুর্ভাগ্য, রাজনীতির ময়দান আমরা একটা উল্টো দিকে পড়ে গেছি। বলে আপনারা যদি বলেন প্রার্থী, ভোটের প্রার্থী, আমি এখানে কোনো দলের মন্তব্য করতে চাই না। আমাদের দলের প্রার্থীও এখানে ভোটে লড়ছেন। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় লড়ছেন। আবার প্রার্থী হিসেবে ব্যক্তিগতভাবে তাপসদাকে আমি কোথাও জনপ্রতিনিধি হিসেবে 1 ইঞ্চি পেছনে রাখতে পারবো না। কারণ তাপসদা মানুষ হিসেবে, সংগঠক হিসেবে,
দরজা খুলে মন খুলে মানুষের জন্য কাজ করেন, দুর্ভাগ্য উল্টো দিকে। ফলে আমরা আমাদের দলের প্রার্থীর জন্য কাজ করব, তাপসদার সহকর্মীরা তাপসদার জন্য কাজ করবে, বাকিটা মানুষের উপর। এখানে কোনো ছাপ্পা ভোট হবে না, যার ভোট তাকে দিতে দিন, মানুষ ঠিক করে নিন কে প্রকৃত প্রার্থী। যদি কোথাও কোনো ছাপ্পা হয় জেনে রেখে দেবেন, তৃণমূল কংগ্রেস নেতৃত্বই বারণ করবে একটা ভোট যেন মানুষের ইচ্ছার বাইরে কোনো বুথে কোনো অবস্থায় না পড়ে। থাকতে চাই না, দল আমায় অব্যাহতি দিক, সাধারণ সম্পাদক থাকতে চাই না, আমি মিসফিট, আমি তো এগুলো বলেছিলাম। কিন্তু তারপরেও দল যা যা দায়িত্ব আমায় দিয়েছেন আপনারা সবাই সাক্ষী, তৃণমূল কংগ্রেসের একজন সৈনিক বা কর্মী হিসাবে আমি সেগুলো পালন করেছি। তো ফলে কোনো কুইজ মাস্টার যদি লেখেন যে তাকে রিমুভ করা হলো, তাকে তো আমি কুইজে জিজ্ঞাসা করব, আমি তো কুইজ মাস্টারকে জিজ্ঞেস করব যে আপনি কি জানেন আমি কত তারিখে নিজে রিলিজ চেয়েছিলাম। আমি কুইজ মাস্টারকে জিজ্ঞেস করব যে আপনি কি জানেন যে আমি এই দুটো পদ থেকে নিজে অব্যাহতি চেয়েছি। আপনি কি জানেন যে এই দুটো পদ থেকে অব্যাহতি চেয়ে দলকে জানানোর পাশাপাশি আমি প্রকাশ্য টুইট করেছি এবং এক্স হ্যান্ডেলে আমার রাজনৈতিক পরিচয় থেকে এই পদগুলো আমি মুছে দিয়েছি। তারপরে কি করে কুইজ মাস্টার এরকম প্রেস রিলিজ দেন আমি তো বুঝতে পারবো না। যারাই এই সিদ্ধান্ত নিয়েছেন তারা মহান ব্যক্তি, মহানুভব, ঈশ্বর তাদের মঙ্গল করুন। আমি তৃণমূল কংগ্রেসের একজন সাধারণ কর্মী, সাধারণ সৈনিক, আমি তৃণমূল কংগ্রেসের একজন সাধারণ সৈনিক, সাধারণ কর্মী থেকে যাওয়ারই চেষ্টা করব। আমি আজকে উত্তর কলকাতার 38 নম্বর ওয়ার্ডে একটি রক্তদান শিবিরে গেছিলাম। আমি আবার বলছি, অগ্নিবীণা ক্লাবের অনুষ্ঠান। আমি গিয়ে দেখি সেখানে উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায় রয়েছেন, আবার আমাদেরও যারা ব্লকের নেতৃবৃন্দ তারাও কাছাকাছি সব রয়েছেন ইত্যাদি। কারণ ওটা অরাজনৈতিক, এর মধ্যে কোনো রাজনীতি ছিল না। তা আমি সৌজন্যের খাতিরে তো শুধু সেইটুকুই বলেছি। আমি ভুল কোথায় বলেছি? আমার ভাষণেও বলেছি যে আমাদের প্রার্থীর নাম সুদীপ বন্দ্যোপাধ্যায়, ফলে আমি সুদীপ বন্দ্যোপাধ্যায়ের হয়ে কাজ করব। তো এটার মধ্যে কোথায় দোষ আছে আমি তো এখনও কিছু সেটা বুঝেই উঠতে পারছি না। দীর্ঘদিন তাপস রায়ের সঙ্গে রাজনীতি করেছি, তার বাইরেও আগে থেকে তাকে চেনা। এখন তিনি ঘটনাচক্রে দুর্ভাগ্যবশত অন্য দলে চলে গিয়েছেন। তো আমি রক্তদান শিবিরে গিয়েছি, তার সঙ্গে মারামারি করব? তো এর মধ্যে আমি কোনো দোষ করেছি? আমি কি দোষ করেছি আমি তো কিছুই বুঝতে পারলাম না। দেব যখন আক্রমণ করে, যিনি তৃণমূলকে আক্রমণ করেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন মিঠুন চক্রবর্তী, দেব যখন তাকে বাবার মতো কিডনি দিতে পারি গার্জেন, তখন কুইজ মাস্টার জেগে ওঠেন না বা কুইজ মাস্টারের পেছনের পরিচালকরা জেগে ওঠেন না। তো আমি কোন ইয়েটা করেছি? সারা বাংলা তৃণমূল কংগ্রেস কর্মীরা সাক্ষী যে আমি সারা বাংলায় যেখানে দল দায়িত্ব দিচ্ছে বিজেপি, সিপিএম, কংগ্রেস, আমার থেকে বোধহয় আক্রমণাত্মক এবং কটু কথা আর কে কে বলেন সে আপনারাই বলতে পারবেন। আমাকে অগ্নি পরীক্ষা দিতে হবে। আজকে কি তৃণমূল কংগ্রেসের যারা লড়াকু কর্মী তাদেরকে কি রোজ অগ্নি পরীক্ষা দিতে হবে? যে আজকে আমি অমুক জায়গায় অমুকের সঙ্গে দেখা হয়ে গেলে আমার রাজনৈতিক পরিচয় নিয়ে প্রশ্ন উঠে যাবে? এসব কী কথাবার্তা? এ হয় নাকি কখনো? থেকে আমি কৃতজ্ঞ সারা বাংলার তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীদের কাছে। আমার হোয়াটসঅ্যাপ উপচে গিয়েছে, কারণ তারা তৃণমূল কংগ্রেস মানে শুধু তো যারা বসে বক্তৃতা করছি তারা নয়, যারা গ্রামে গঞ্জে দেওয়াল লিখছে, পোস্টার মারছে, মাটিতে দাঁড়িয়ে বিজেপি, সিপিএম, কংগ্রেসের সঙ্গে লড়ছে। জেলার কর্মীদের জিজ্ঞাসা করুন, আমি মঞ্চে উঠে বক্তৃতা করতে দাঁড়ালে আমার নাম ঘোষণা হলে তারা হাততালি দেয় এই কারণে তারা জানে যে দুকুল রেখে বক্তৃতা করবে না, চাঁচা ছোলা আক্রমণ করবে প্রতিপক্ষকে। এখন যদি দলের মনে হয় যে না আমার এই প্রেস রিলিজটা প্রাপ্য,
করতে ছাড়ে তাদের ব্যাপার। এই একটা চিঠির একটা শব্দের মধ্যে দিয়ে এতদিন ধরে দলকে আমি বা আমার মতো যারা যারা সার্ভিস দিয়ে এসছে, সকাল 8টায় সার্ভিস দিয়েছে, রাত 11টায় সার্ভিস দিয়েছে, এমন দিন গেছে 11:30টার সময় কেউ ফোন করে বলেছেন একটা ফোনও দিয়ে দিন দাদা, আজকে এটা লাগবে। আমি তো সঙ্গে সঙ্গে সেগুলো করেছি। আজকে একবার মনে হলো না যে এই কথাগুলো লেখার আগে যে কার উদ্দেশ্যে, কাদের উদ্দেশ্যে রাখছেন? আমি সামান্য তৃণমূল কংগ্রেসের একজন কর্মী, দল যা দায়িত্ব দেয় নিজের ভালো মন্দ না বুঝে সরাসরি শত্রুপক্ষকে আক্রমণ, প্রতিপক্ষকে আক্রমণ, কড়া ভাষায় আক্রমণ, এগুলো আমি করে আসি। সেই নীতিতে আমি বিশ্বাস করি। আমি দুকুল রাখা ধরি মাছ নাছুই পানি, আমি গোল গোল করে বিজেপির কথা বলবো আর বিজেপি নেতাদের আমি আলাদা করে ফোন করব, আমি গোল গোল করে অন্য কথা বলবো, বিজেপির বিরুদ্ধে সিপিএমের বিরুদ্ধে বলবো, আর আমি ব্যক্তিগতভাবে কারোর শত্রুতা নেব না। আমি এই ধরনের রাজনীতিতে বিশ্বাস করি না। ফলে আমি এই জায়গায় দাঁড়িয়ে আমার অবস্থানে আমি পরিষ্কার। এবং কুণালের বিরুদ্ধে সেটা ওদের অন্তর্দলীয় ব্যাপার, আমার কিছু বলার নেই। তাহলে কি তৃণমূল দলে সৌজন্য বা গণতন্ত্রের কোনো জায়গা নেই? এরপরে কি বিবাহ বাড়িতে সামাজিক অনুষ্ঠানে যাওয়ার ব্যাপারেও কি ওরা লিস্ট দেখে যাবে? খ্যাক করে এসে 2 মাস 10 দিন জেল খাটছে ছেলেটা, আর প্রতিদিন বাড়িতে বসে খ্যাক করে হেসে সুদীপ ব্যানার্জি মজা নিত, আনন্দ উপভোগ করত এই কুণাল যখন জেলে ছিল। নিশ্চয়ই সেটা ও ভুলে যায়নি। কতজনকে শোকজ করবে, কতজনকে সাসপেন্ড করবে? সুদীপ ব্যানার্জিকে প্রোটেক্ট করতে গিয়ে উত্তর কলকাতার তো দলটা অবস্থা কি সেটা কারুর অজানা নয়। নিজে তৃণমূল কংগ্রেসের একজন কর্মী হিসেবে ছিলাম, আছি এবং থাকব। তৃণমূল কংগ্রেস কোনো স্টার ক্যাম্পেইন করুক বা না করুক, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে ঘুরে ঘুরে প্রচার করছেন তাতে 30 থেকে 35টি সিট তৃণমূল কংগ্রেস পাবে। কয়েকজন সত্যিই ভালো বক্তব্য রাখেন, কিন্তু যে দলের অর্ধেক নেতাকে, শুভেন্দু অধিকারীকে চোর বলতে গেলে তার আগে 3 বার বাথরুমে যেতে হয়, তাদের আবার কিসের লিস্ট? শুভেন্দু অধিকারীকে চোর, চিটিংবাজ, দলবদলু, জালিয়াত কে বলে? কুণাল ঘোষ বলে। দ্বিতীয় কোনো নেতার মুখ থেকে শুনেছেন? কোনো নেতার মুখ থেকে শুনেছেন? তৃতীয় এবং চতুর্থ দফার স্টার ক্যাম্পেনারের লিস্টে আপনি ছিলেন, কিন্তু খানিকক্ষণ আগে তৃণমূল একটি প্রেস রিলিজ আমাদের দিয়েছে, সেখানে আপনার নাম নেই। সেটা হচ্ছে পঞ্চম দফা, যেটার ভোট হচ্ছে 20 তারিখ। দেখুন, যে লিস্ট তারা দিয়েছেন এটা দলের নেতৃত্বের ব্যাপার। যখন রেখেছিলেন, যখন রাখেননি। আমি অনুরোধ করেছিলাম মাসখানেক আগেই যে মুখপাত্র এবং রাজ্যের সাধারণ সম্পাদক পদ থেকে আমাকে অব্যাহতি দিতে। গতকাল আমি সংবাদ মাধ্যমের মধ্যে দিয়েই শুনেছি যে সেই অব্যাহতি দেওয়া হয়েছে। তো তারপরে যদি স্টার ক্যাম্পেনার লিস্টে না রেখে থাকেন তো ভালো, গরমের দিনে আমাকে ঘোরাঘুরি করতে হবে না। আমি তো নিজে তৃণমূল কংগ্রেসের একজন কর্মী হিসেবে ছিলাম, আছি এবং থাকব। তৃণমূল কংগ্রেস কোনো স্টার ক্যাম্পেইন করুক বা না করুক, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে ঘুরে ঘুরে প্রচার করছেন তাতে 30 থেকে 35টি সিট তৃণমূল কংগ্রেস পাবে। আর যদি আপনি মমতাদি আর অভিষেক বাদ দিয়ে বাকি বক্তাদের কথা বলেন, কয়েকজন সত্যিই ভালো বক্তব্য রাখেন, কিন্তু যে দলের অর্ধেক নেতাকে, শুভেন্দু অধিকারীকে চোর বলতে গেলে তার আগে 3 বার বাথরুমে যেতে হয়, তাদের আবার কিসের লিস্ট? শুভেন্দু অধিকারীকে চোর, চিটিংবাজ, দলবদলু, জালিয়াত কে বলে? কুণাল ঘোষ বলে। দ্বিতীয় কোনো নেতার মুখ থেকে শুনেছেন? কোনো নেতার মুখ থেকে শুনেছেন? আমাদের তৃণমূল কংগ্রেসের বিপক্ষ দলের যখন কোনো নেতা বা নেত্রীরা কুৎসিত ভাষায় আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বা দলকে আক্রমণ করে, 7-5 না ভেবে এই কুণাল ঘোষ সরাসরি তাদের খারাপ ভাষায় আক্রমণ করে, ব্যক্তিগত শত্রুতা নিয়ে ফেলে। তালিকা কজন ওখানে শুভেন্দু সম্পর্কে চোর শব্দটা একটা বাইট বের করে আপনাদের দেখে নেবেন। শুভেন্দুকে চোর, চিটিংবাজ, দলবদলু, জালিয়াত বলেছে।
ওই 40 জনের একটা লিস্ট থেকে দেখবেন যত চারপাশের ফিলার পাঠানো, বালুরঘাটে গিয়ে সুকান্তর ভোটের আগে সুকান্তদা ভালো, মিঠুন চক্রবর্তীকে মমতাদি বলছেন গদ্দার, আর এক কেউ বলছেন স্টার ক্যাম্পেনার গদ্দার সমর্থন করি না, মমতাদির বিরোধিতা করা হয়েছে। এই সব স্টার যত দলে ভরে যাবে এবং সাধারণ কর্মীরা যত পিছিয়ে পড়বে তত ভবিষ্যৎ উজ্জ্বল হবে দলের। ঈশ্বর ওনাদের মঙ্গল করুন। আমার একটুও আফসোস হচ্ছে না, এই গরমে ঘোরাঘুরি থেকে আমি বেঁচে গিয়েছি। আপনার বক্তব্য পছন্দ হয়নি বলেই কি এই ক্যাম্পেইন লিস্ট থেকে বাদ? কারণ হচ্ছে আপনি প্রথম দুটো চেয়েছিলেন, এটা তো চাননি আপনি। এটা চাওয়া না চাওয়ার হয়নি, কারণ আমি যখন দিয়েছিলাম তখন এসব আসেনি, লিস্ট ফিস্ট আসেনি। ফলে আমি ধরেই নিয়েছিলাম এই দুটি যখন নেই পরের লিস্টে আমার নাম থাকবে না। আমার কোথাও কোনো আফসোস নেই। আমাকে যেটুকু কাজ করতে দিয়েছেন, যে পদে রাখতে দিয়েছেন, তার জন্য আমি কৃতজ্ঞ। কিন্তু কিছু কিছু ইস্যুস থাকে যেটা আমি দলকে ডিফেন্ড করি, দলের হয়ে অ্যাটাক করি। আবার কিছু কিছু ইস্যুস থাকে সেটা মনে হয় অন্যভাবে সলভ হলে ভালো হতো, তার দু একটা মুখ ফুটে বেরিয়ে যায়, তাতে দলের অস্বস্তি হয়। ফলে আমি ঠিক করে নিয়েছিলাম এসব থেকে আমি দূরে থাকব। কিন্তু আমাকে যদি কেউ এসব স্টার ক্যাম্পেনার লিস্ট ফিস দিয়ে কোনো পরোক্ষে বার্তা দিতে যায়, আমি বলবো ওই স্টার ক্যাম্পেনার লিস্টের আগে বাইট বার করুন, বাইট বার করুন। শুভেন্দু অধিকারীকে চোর, চিটিং বা জালিয়াত বলেছে, এক পিসকে বার করুন। কার কত দম আছে? শুভেন্দুকে চোর বলতে গেলে যাকে বাথরুমে যেতে হয়, মিঠুন চক্রবর্তীকে অ্যাটাক করার আগে তার সঙ্গে গিয়ে ফটোশুট করতে হয়, এই সমস্ত বক্তাদের নিয়ে এইসব নিয়ে লড়তে যাবে? কয়েকজন বক্তা সত্যিই ভালো আছেন, তাদের আমি এতটুকু ছোট করছি না। কিন্তু আমি বা আমার মতো দু একজন সবকিছু পিছুটান ভুলে পেছন দিকে না তাকিয়ে আমরা অল আউট অ্যাটাক করতাম। তা দলের যদি মনে হয় না এসব দরকার নেই, সে দল বুঝবে, যারা চালাচ্ছে তারা বুঝবে, আমার কি।